শক্তি প্রয়োগ করলেও তা কখনো প্রতিষ্ঠিত হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। সেখানেও এই ধরনের একটি ভূখণ্ড, যেখানে কোনো ইবাদতের জায়গা ছিল না, ছিল কিছু মুশরিকদের কবর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তেই সেই জায়গাটিকে চয়ন করলেন। মুশরিকদের কবরগুলিকে সরিয়ে ফেলানো হলো। সে জায়গায় এমনই মসজিদ তৈরি হলো যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবে আল্লাহ কবুল করেছে, মসজিদে নববী। তো ঠিক একইভাবে আমরা বলতে পারি এমন একটি জায়গা যা ডোবা জায়গা, আবাদি জায়গা, চাষাবাদের জায়গা, সেখানেই ক্ষেত খামার আবাদের পরিবর্তে আল্লাহর ইবাদতের আবাদ হবে এমনটা মানুষের কল্পনায় ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, সেভাবেই চলছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করছি সেই মসজিদে নববী যেমন কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের ইবাদতের স্থান, যেখানে কোনো মাযহাবী নিয়মে নয়, কোনো তরিকার নিয়মে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই আল্লাহর ইবাদত হয়, আমাদের এই জায়গাও যেন সেভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এটাকে সেভাবেই কবুল করে নিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি আয়াতের অংশ পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই বিভীষিকাময় ভয়াবহ কঠিন কিয়ামতের দিনের কথা স্মরণ করুন, যেদিন কারো সম্পদ এবং কারো সন্তান কোনো কাজে আসবে না। অগণিত সম্পদের মালিক হতে পারেন আপনি, সেদিন এই সম্পদ আপনাকে আল্লাহর আযাব থেকে মুক্ত করবে না। অসংখ্য সন্তান সন্ততি জনবলের মালিক হতে পারেন আপনি, সেদিনও সেগুলি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে শুধু সেটাই যে ব্যক্তি সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে সমবেত হবে বিকলবিন সালিম, পরিষ্কার অন্তরে, যেই অন্তরে কোনো শিরকের চিহ্ন থাকবে না, যেই অন্তরে কোনো বেদাত দাগ থাকবে না, এমন পরিচ্ছন্ন অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে সমবেত হবে তারাই সেদিন উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন পরিচ্ছন্ন অন্তর দান করুন, আমাদের অন্তরটাকেও এমন পরিচ্ছন্ন করে নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসলিম, শুধু দোয়া করলেই যদি অন্তর পরিচ্ছন্ন হয়ে যেত, তাহলে দোয়ার মাধ্যমেই তো সবারই অন্তর পরিচ্ছন্ন হয়ে যেত। মানুষ আজকে কত বিভ্রান্তির মাঝে। গত দুদিন আগে আমরা দেখলাম ইবাদতের নামে চলছে নর্তকীর নাচ, ইবাদতের নামে চলছে অশালীন কর্মকাণ্ড, এগুলি তাদের ইবাদত। কারণটা কি? একজন মানুষ আনন্দ উৎসাহের সাথে ওই ইবাদত করে, আরেকজন মানুষ এই ইবাদতকে ধিক্কার জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আকীদার কাছে, পার্থক্য হলো আকীদার কাছে। একজন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য
একজন মৃত ব্যক্তির কবরে গিয়ে ধর্ণা দিচ্ছে, আবার আরেকজন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য কবর থেকে শত মাইল দূরে সতর্ক হয়ে থাকছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আকীদা, দূরত্ব হলো আকীদা। আমার আকীদা যখন এমনই হবে, শিরকের মধ্য দিয়ে আমি ইবাদত করতে চাই, বিদআতের মধ্য দিয়ে আমি ইবাদত করতে চাই, তখন আমার পথ সেটাই হবে, আল্লাহ আমার জন্য সেই পথেই সহজ করে দেবেন। আবার আমার আকীদা যখন এমন হবে, শিরক নয়, তাওহীদের মধ্য দিয়ে আমি আল্লাহর ইবাদত করতে চাই, বিদআত নয়, সুন্নাহর আলোকে আমি আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তখন সেটাই আমার জন্য সহজ করে দেবেন। এজন্য আমরা বলি অনেক সময় যে আপনাকে এত সূক্ষ্ম গভীর বিষয় নিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। আপনি সর্বপ্রথম দাওয়াত দেবেন আকীদার একটা বিষয়কে সংশোধন করার। কি সেটা? তা হলো ইসলামের যা কিছু করতে হবে সেটি কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে। মানুষের যদি এই আকীদাটি সংশোধন হয় যে ইসলামের কিছু করতে হলে কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া সম্ভব নয়, যখন এই পরিবর্তনটা মানুষের মাঝে আসবে, যেই বেদার বিরুদ্ধে আপনি কথা বলছেন, যেই শিরকের বিরুদ্ধে আপনি সংগ্রাম করছেন, অটোমেটিকভাবে সেগুলি সংশোধন হয়ে যাবে। কারণটা হলো এই, যারা আজকে শিরক ও বিদআতে জড়িয়ে ইবাদত করছে, তাদের এই আকীদা নেই যে আমাকে কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে ইবাদত করতে হবে। যদি এটা থাকতো তাহলে এই ধরনের অমুসলিমদের অনুসরণ করে ইবাদত হতো না। লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার বিষয়ে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামের বিষয়ে। জেনে রাখো আমি একজন বান্দা মাত্র, আমি একজন আল্লাহর দাস মাত্র। ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সত্যি আজকে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি আজকে কোনো মুসলিম গ্রহণ করত, তাহলে সেই মুসলিম তথাকথিত 12 রবিউল আউয়াল নাম দিয়ে বা আরও কিছু নাম দিয়ে খ্রিস্টানদের অনুসরণ করে এই বিভ্রান্তিতে কখনো জড়িয়ে যেত না। কিন্তু তাদের ইবাদতের মাপকাঠি হলো বুজুর্গগণ যা বলবেন, হুজুররা যা বলবেন, পীর সাহেবরা যা বলবেন, ইমাম খতিবরা যা বলবেন, এটাই হলো তাদের ইবাদতের মাপকাঠি। কোরআন এবং সহিহ হাদিসে থাকুক আর নাই থাকুক। সুতরাং এই আকীদা সংশোধনের বিষয়টি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খ্রিস্টানেরা যেমন ঈসা আলাইহিস সালামের বিষয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে কেন্দ্র করে সেভাবে বাড়াবাড়ি করো না। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে কি বাড়াবাড়ি করে? তারা কেউ ঈসা আলাইহিস সালামকে মনে করে তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের আকৃতি ধারণ করে জনসম্মুখে প্রকাশ লাভ করেছে। এই ঈসা মানেই হলো আল্লাহ। নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ খ্রিস্টানদের মধ্যে তারা বিশ্বাস করে যে না, আল্লাহ হলো
তিনজনের সমষ্টির নাম হলো আল্লাহ। তিনজনকে এখানে আবার খ্রিস্টানেরা দুই ভাগ। এক ভাগ বলে যে তিনজন হচ্ছেন, একজন আল্লাহ, আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন মারিয়াম আলাইহিস সালাম। আরেক ভাগ বলে তিনজন হলো একজন আল্লাহ, আরেকজন জিবরিল আলাইহিস সালাম, আরেকজন ঈসা আলাইহিস সালাম। সর্বোপরি যেটাই বলুক সেটাই শিরক ছাড়া কিছু নয়। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে যেই সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি করেছে, তোমরা আমার বিষয়ে সেই সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি করো না। মিলাদ করতে গিয়ে এক শ্রেণীর ভ্রান্ত ব্যক্তিরা মনে করে যে উপরে থাকলে আহাদ আর নিচে হলে আহমদ। নাউযুবিল্লাহ। উপরে হলে আহাদ আর সেটাই নিচে যখন এসে যায় হয়ে যায় আহমদ। আহাদ হলেন আল্লাহ আর আহমদ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম হলো আহমদ। তো খ্রিস্টানেরা মনে করে যে ঈসা আলাইহিস সালামের ভিতরেই আল্লাহ রয়েছেন, আর এই বাতিল বিভ্রান্তপন্থী তারা মনে করে উপরে আল্লাহ আহাদ আর নিচে হলো তিনিই হয়ে যান আহমদ। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পার্থক্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক একইভাবে খ্রিস্টানেরা গ্রিক ইউনান সভ্যতা থেকে তারা তাদের দেবতার জন্মদিবস পালন করে, সেটা থেকে গ্রহণ করেছে খ্রিস্টানেরা। আর খ্রিস্টানদের থেকে গ্রহণ করেছে যারা শিয়া, ফাতেমি বংশ, হিজরি 4th শতাব্দীর 3য় শতাব্দীর শেষের দিকে এই মিশরের কায়রোতে সেই ফাতেমি শিয়ারা সর্বপ্রথম খ্রিস্টানদের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন শুরু করে। সেটাকেই অনুসরণ করে আজকে আরেক শ্রেণী যারা নিজেদেরকে তথাকথিত সুন্নি বলে দাবি করে, তারাও সেভাবে করে যাচ্ছে। একই খ্রিস্টানদের অনুসরণ, যেই অনুসরণের কঠোরভাবে নিন্দা জ্ঞাপন করে তীব্র প্রতিবাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে। তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করো না, যেমনইভাবে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি। বলা হয় ভক্তি যখন অন্ধ, কোরআন সুন্নাহ তখন অচল। হুজুর যা বলেন সেটাই যখন রাইট, সেখানে কোরআনের দলিলও কোনো কাজে আসে না, আর হাদিসের দলিলও কোনো কাজে আসে না, আপনি যতই দলিল দেন। এই জন্য আজকে মুসলিম উম্মাহ এই সব বিভ্রান্তি, শিরকি ও বিদআতি বা ইসলাম গর্হিত সব কর্মকাণ্ড থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে যে আকীদার সংশোধনের দরকার, পরিবর্তনের দরকার, সেটি হলো আমি মুসলিম হিসাবে আমাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামের যে কোনো বিষয় আমাকে মেনে চলতে হবে। একজন মানুষের ভিতরে যখন এই পরিবর্তনটা আসবে, তাকে নিয়ে আর চিন্তা করার দরকার নাই সে কোনো পীরের মুরিদ হতে পারে না, সে কোনো তরিকার অনুসারী হতে পারে না, সে কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হতে পারে না। সে অটোমেটিকভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারী হবে। শুধু এই পরিবর্তনটা যদি আসে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো এটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন্দ্র করে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আপনাকে মাপকাঠি বানায় নিতে হবে ইসলামের। রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনি এই মাপকাঠি বানায় নিতে পারবেন, তখনই আপনি ইসলামের নামে যত বিভ্রান্তি রয়েছে, আকীদায় বলেন, ইবাদতে বলেন, আদর্শে বলেন, সব কিছু থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর যদি তা মাপকাঠি না বানিয়ে ভিন্নজনকে বানান, হতে পারে আপনার ভক্তির পাত্র বুজুর্গকে, অথবা আপনার মুর্শিদ বা গাউস কুতুবকে বা আরো কাকে, তখন আপনার পক্ষে কখনো সম্ভব হবে না এই বিভ্রান্ত থেকে মুক্ত হতে। প্রসিদ্ধ চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের দাওয়াত কি ছিল, তাদের আহ্বান কি ছিল? যদি আমরা সত্যি তাদের সেই উপদেশের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা পেয়ে যাব তাদের দাওয়াত, তাদের আহ্বান, তাদের নির্দেশনা এটাই, যার মাধ্যমে আপনি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবেন। লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন। তিনি বলেন, ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই। তার ছাত্র ইয়াকুব, আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফকে তিনি বলছেন, ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, তোমাকে সতর্ক সাবধান করছি, তুমি সতর্ক হয়ে যাও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দর উপদেশ দিয়ে গেলেন। সমস্যাটা আজকে এখানেই, আল্লাহর দ্বীনের ব্যাপারে যখন মানুষ মন গড়া কথা বলা শুরু করে, তখন এই ইসলাম বিভিন্ন বিষয়ে ভ্রান্তির সাথে জড়িয়ে যায়। আর আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষ যখন কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবে, তখন এই ইসলাম নির্ভেজাল থাকবে, কোনো ভেজাল থাকবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে তুমি তোমার মন করা কোনো কথা বলো না। ওয়া আলাইকা বিইত্তিবাইস সুন্নাহ, আরো তোমাকে সতর্ক করছি, আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আদর্শের ক্ষেত্রে হোক, তোমার কর্তব্য হলো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানেই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো, পরিবেশ যতই কঠিন হোক, পরিবেশ যতই বিপদমুখর হোক, পরিবেশ যতই ধূম্রজাল সৃষ্টি হোক, তোমাদের মাঝে রেখে যাচ্ছে মাত্র দুটি জিনিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বা হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই স্মরণ করে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে আঁকড়ে ধরো, কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা থেকে, এই সুন্নাহ থেকে, এই পথ থেকে বের হয়ে যাবে, ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহকে কখনো ভুল নির্দেশনা দেন নাই, কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে ভুল নির্দেশনাগুলি সমাজে ছড়িয়ে দেওয়া হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ধরনের ভুল নির্দেশনা দেন। তিনি স্পষ্ট বলেছেন, সুন্নাহকে যদি তুমি আঁকড়ে ধরতে না পারো, তাহলে হেদায়েতের উপর থাকার কোনো সুযোগ নেই, পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
আরো কত সুন্দরভাবে স্পষ্ট করে দিচ্ছেন। সমাজের মানুষেরা যে যে ধরনের ইবাদত করুক, কেউ বলে না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে বাইর হয়ে গেছি, কেউ এটা বলে না। সবাই দাবি করে রাসূলের অনুসরণ করছে। সালাত যেমনই আদায় করুক, বলে যে এটাই রাসূলের সালাত। এর পিছনে বই পুস্তকও যা লেখা দরকার সবকিছু লিখে রেডি। আপনি বলবেন এটা রাসূলের সালাত নয়, বড় বড় বই পুস্তকেও লিখে রেডি হয়েছে, যেন প্রমাণ করছে যে এটাও রাসূল সাল্লামের সালাত। সমস্যাটা কোন জায়গায়? প্রথম সমস্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সর্বোচ্চ প্রাধান্য না দেওয়া। দ্বিতীয় সমস্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাম দিয়ে চালানো হয়, অথচ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। এটি হলো দ্বিতীয় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নাম দিয়ে চালানো হয়, অথচ সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, মিথ্যা কথা, বানাওয়াটি কথা। লক্ষ্য করুন, এই জন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে তিনি আরেকটি সতর্কবাণী উচ্চারণ করলেন। তিনি বললেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি ইমাম আবু হানিফা বলে যাচ্ছি, খালি হাদিস বলে চালাই দিলে চলবে না, হাদিস হতে হবে সহিহ। ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কোন হাদিস যখন সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হলো আমার মত ও পথ, সেটাই আমার মাযহাব। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে এমন এমন হাদিসকে চালানো হয় যেগুলি সহিহ তো দূরের কথা, গোটা উম্মাহ একমত সেগুলি হলো সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। অসংখ্য হাদিস রয়েছে এই ধরনের চালানো হয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহকে এই বিষয়ে সতর্ক করেছেন। কেন সতর্ক করেছেন? তিনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে হাদিসটিকে মুহাদ্দিসগণ মুতাওয়াতির বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করেও আমার নামে কোনো মিথ্যা ছড়াবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। হতে পারে মুফতি, হতে পারে অনেক বুজুর্গ, হতে পারে আরো অনেক কিছু নিজে দাবি করে থাকে, কিন্তু যদি জেনে বুঝে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মিথ্যা জাল হাদিসগুলি ছড়িয়ে থাকেন, তাহলে তার স্থান জাহান্নামে নিশ্চিত হয়ে যায়। কত সতর্ক করেছেন! সেই সতর্কতার আলোকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন, জেনে রাখো, কোনো হাদিস যখন সহিহ বলে প্রমাণিত হয়, তাহলে সেটি হলো আমার মত ও পথ, আমার জানা থাকুক আর নাই থাকুক। আমার যুগে তা হাতের নাগালে আসুক আর নাই আসুক। বলবেন যে আমার যুগে হাতের নাগালে আসুক আর নাই আসুক কেমনে? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 194 হিজরিতে। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রায় 44 বছর পর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর 44 বছর পর ইমাম বুখারীর জন্ম হয়। তাহলে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে সহিহ বুখারীর অস্তিত্ব ছিল না, সহিহ মুসলিমের অস্তিত্ব ছিল না, আবু দাউদের অস্তিত্ব ছিল না, তিরমিজির অস্তিত্ব ছিল না, নাসাঈর অস্তিত্ব ছিল না, ইবনে মাজারও অস্তিত্ব ছিল না। কিন্তু আজকে আপনার সামনে সেই সহিহুল বুখারী রয়েছে, সেই সহিহ মুসলিম রয়েছে, সেই সুনান গ্রন্থগুলি রয়েছে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দায়মুক্ত। তিনি বলতে পারবেন, আমি মুসলিম উম্মাহকে অগ্রিম জানিয়ে দিয়েছি
সহিহ হাদিস তোমরা যেখানেই পাবে সেটি তোমরা গ্রহণ করবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব আমরা বলতে পারি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো ইসলামের ক্ষেত্রে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুন্নাহ মানেই হলো এখানে কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। একইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য। সব ইমামদেরই কথা। কোনো ইমাম কখনো কোনো মাযহাব তৈরি করে মুসলিম উম্মাহকে সেদিকে আহ্বান জানিয়েছেন এমনটি কখনো হতে পারে না, কারণ তাদের যুগে এইসব মাযহাবের আবিষ্কারই হয় নাই। এগুলি আরো বহু পরের বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব আমরা যদি আমাদের হৃদয়কে পরিষ্কার করতে চাই, যেই পরিষ্কার হৃদয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থাপিত হলে আমরা উপকৃত হতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো, সেই হৃদয়কে পরিষ্কার করতে হলে আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে। আর আকীদা পরিষ্কার করতে হলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই আকীদাকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেভাবেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমরা সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই সম্মিলিত সাবতি মদিনা জামিয়া মসজিদ এটি হলো সেই মসজিদ যেখানে কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা কোনো কথা বলা হয় না, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিরোধিতাও কিছু বলা হয় না, ইমাম শাফিঈরও নয়, ইমাম আহমদ বিন হাম্বলেরও নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহর জন্য যেই মূল্যবান কোরআন সুন্নাহর আলোকে উপদেশ দিয়ে গেছেন, এই মসজিদে সেই উপদেশগুলি মুসলিম উম্মাহকে স্মরণ করে দেওয়া হয়। এই মসজিদ কোনো বিভক্তির মসজিদ নয়, এই মসজিদ হলো ঐক্য গড়ে তোলার মসজিদ। এই মসজিদ কোনো পারস্পরিক দূরত্ব সৃষ্টির মসজিদ নয়, এই মসজিদ হলো পারস্পরিক আরো আন্তরিকতা সৃষ্টির মসজিদ। বলবেন কেমনে? একজন মুসলিম আরেকজন মুসলিমের মাঝে দূরত্ব কিভাবে তৈরি হয়? দুজনেই মুসলিম, কিন্তু দূরত্ব কিভাবে তৈরি হয়? দূরত্ব তৈরি হয়, আমি এক মুসলিমকে এক পীরের মুরিদ বানালাম, আর আপনি আরেক মুসলিমকে আরেক পীরের মুরিদ বানালেন। দুইজনে দুই দিকে টানছি, আমি বলছি ওই দিকে যাওয়া যাবে না, আপনি বলছেন এদিকে আসা যাবে না। এটাই তো দূরত্ব। আজকে মুসলিমদের মাঝে এই দূরত্বই কাজ করছে। কিন্তু যখন আমি বলবো একজন মুসলিমকে, মুসলিম হিসাবে আপনার উচিত হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলা, আপনি বলবেন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলা, তখন এই দুজন মুসলিমের মাঝে আর দূরত্ব থাকতে পারে না। অটোমেটিকভাবে উভয়ের মাঝে বন্ধুত্ব তৈরি হবে, কারণ দুজনেই কোরআন সুন্নাহ মানতে চায়, দুজনেই কোরআন সুন্নাহ প্রাধান্য দিতে চায়। তাহলেই সেটি সম্ভব হবে মুসলিম উম্মার মাঝে ঐক্যবদ্ধ করা। আজকে এই সম্মিলিত মদিনা জামিয়া মসজিদের দাওয়াত হলো সেটাই, আহ্বান হলো সেটাই। কোনো তরিকার দিকে নয়, কোনো বুজুর্গের দিকে নয়, কোনো ভিন্ন মতবাদের দিকে নয়। আহলুল হাদিসদের দাওয়াত হলো এটা। পৃথিবীর বুকে যেখানে আহলুল হাদিস রয়েছে, সব জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখুন, তাদের দাওয়াত ভিন্ন কোনো মতবাদের দিকে নয়, ভিন্ন কোনো ব্যক্তির দিকে নয়, ভিন্ন কোনো চেতনার দিকে নয়। তাদের দাওয়াত হলো
1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতই হলো তাদের দাওয়াত। বাস্তবেই মুসলিম উম্মাহ যদি আজকে ঐক্যবদ্ধ হতে চায়, তাহলে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটি পথ, তা হলো 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে মুসলিম উম্মাহ যেমন এক প্ল্যাটফর্মে ছিল, আজও সেই এক প্ল্যাটফর্মে ফিরে আসা সম্ভব যদি আমরা সব তরিকা এবং ব্যক্তির অনুসরণ বাদ দিয়ে শুধু কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণকে প্রাধান্য দিই, তাহলে আবারও সেভাবে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফিরে আসা সম্ভব হবে। এটি আহলুল হাদিসদের দাওয়াত। আহলুল হাদিসদের ভিন্ন কোনো কথা নয়, ভিন্ন কোনো দাওয়াত নয়, ভিন্ন কোনো দাবি নয়। মুসলিম উম্মার জন্য প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিআ, তারা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতই আহলুল হাদিস। আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার এবং সেভাবেই আমরা যেন মুসলিম উম্মার ঐক্যের দিকে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার দিকে, পরস্পরে একে অপরকে সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন আকীদার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুসলিম পরিচয় দিয়েও আকীদার কি বিভ্রান্তিতে রয়েছি, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন এবং সেই প্রসিদ্ধ 4 ইমাম আমাদেরকে কি আকীদা দিয়ে গেছেন। ঈমান আকীদার মূল বিষয় হলো 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আকীদার মূল বিষয় হলো 6টি। 6টির উপর 6টি স্তম্ভ হলো ঈমানের। 6টির মূল হলো আবার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটা আবার 6টির মূল, এটার উপরেই নির্ভরশীল বাকি সবগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আকীদা। লক্ষ্য করুন আজকে সমাজে কত রকমের ভ্রান্ত আকীদা রয়েছে। সেই মহান আল্লাহকে কেউ নিজের অন্তরের ভিতরেও ঢুকায় রাখতে চাচ্ছেন, তাই বলে থাকেন আল্লাহ আমার কলবের ভিতর আছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মহান আল্লাহকে আপনি আপনার কলবের ভিতরে ঢুকায় আবদ্ধ করে নিতে চান? এত ধৃষ্টতা আপনার, আল্লাহর প্রতি এত অসম্মানজনক আচরণ আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান তিনি কোথায়? তিনি হলেন সব কিছুর ঊর্ধ্বে। পৃথিবীর ঊর্ধ্বে হলো আসমান, প্রথম আসমানের ঊর্ধ্বে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের ঊর্ধ্বে তৃতীয়, তৃতীয়ের ঊর্ধ্বে চতুর্থ, চতুর্থের ঊর্ধ্বে পঞ্চম, পঞ্চমের ঊর্ধ্বে ষষ্ঠ, ষষ্ঠের ঊর্ধ্বে সপ্তম, সপ্তমের ঊর্ধ্বে সৃষ্টি জগতের মহাসৃষ্টি, সেটি হলো আরশ। সৃষ্টি জগতের মহাসৃষ্টি, আযমুল মাখলুকাত, সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। এই সবচেয়ে বড় সৃষ্টির উপরেই যিনি হলেন স্রষ্টা, তিনি সুবহানাল্লাহ। এটাই স্বভাব পায়, এটাই তো স্বভাব পায় সম্মানের জন্য। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয় কাঠামোয় সবচেয়ে সম্মানের পাত্র হলেন মহামান্য রাষ্ট্রপতি। প্রশাসনিকভাবে সবচেয়ে সম্মানের পাত্র হলেন মহামান্য রাষ্ট্রপতি। এখন আপনি যদি বিশ্বাস করেন মহামান্য রাষ্ট্রপতি তিনি সর্বত্র সব জায়গায় নন, তিনি আছেন সেই বঙ্গভবনে, তার সেই প্রাসাদে, সেখান থেকেই তিনি সব কিছু দেখছেন,
সেখান থেকেই তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন, সেখান থেকে তিনি সব কিছু গোটা দেশের খোঁজখবর রাখছেন। এটি তার জন্য বেশি সম্মানজনক না যদি বলেন যে মহামান্য রাষ্ট্রপতি এই দেশের সব কিছু খোঁজখবর রাখার জন্য অলিতে গলিতে খাল খন্দকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আসেন, সেটি তার জন্য বেশি সম্মানজনক। আপনি আপনার সাধারণ বিবেকে চিন্তা করবেন, বলবেন সেই মহামান্য রাষ্ট্রপতির জন্য সম্মানজনক হলো তিনি তার সিংহাসনে থেকেই, রাজপ্রাসাদে থেকেই সব কিছু যখন পর্যবেক্ষণ করছেন, এটাই হলো তার জন্য সম্মানজনক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আহকামুল হাকিমিন, যিনি মালিকুল মুলক, সকল রাজার যিনি রাজা, সকল শাসকের যিনি শাসক, শ্রেষ্ঠ শাসক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার কলমের ভিতর আবদ্ধ করে রাখলেন। আবার বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই সসত্তায় বিরাজমান, ভালো জায়গাতেও তিনি রয়েছেন, নোংরা জায়গাতেও তিনি রয়েছেন। নাউযুবিল্লাহ। কিভাবে আপনি আল্লাহকে সম্মান দেখালেন? কখনো হতে পারে না এটি আল্লাহর জন্য সম্মানের বিষয়, এটি আল্লাহর জন্য অপমানের বিষয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন নিজের বিষয়টি, মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সকল সৃষ্টির চেয়ে মহা সৃষ্টি যেটা, বৃহৎ সৃষ্টি যেটা, সেটা হলো আরশ। এই আরশের উপরেই হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহর জন্য শোভা পায়। সেই মহান আরশের উপরে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু মা তা'লামুন মা তা'মালুন, তোমরা যে যেখানেই যাই কিছু করো সেখান থেকে তিনি সব জানেন। তোমরা যেখানে যাই কিছু করো, যতই গভীর অন্ধকারে, তা তিনি সেখান থেকে দেখেন। তোমরা যেখানে যাই কিছু করো, যতই নির্জনে, তা তিনি সেখান থেকে জানেন। তোমরা যেখানে যা কিছু করো, যতই সূক্ষ্মভাবে, সেখান তিনি তা প্রতিরোধ করার সবকিছু ক্ষমতা রাখেন। একজন মুসলিমের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তিনি রয়েছেন আরশের ঊর্ধ্বে, উপরে। তিনি দর্শনের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, শ্রবণের দিক থেকে, ক্ষমতার দিক থেকে তিনি সর্বত্রই সেগুলি ছড়িয়ে রয়েছে। কারণ তার জ্ঞানের বাইরে কিছুই নেই, তার দর্শনের বাইরে কিছুই নেই, তার শ্রবণের বাইরে কিছুই নেই, তার ক্ষমতার বাইরে কিছুই নেই। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি সুন্দর আকীদা রেখে গেছেন আমাদের জন্য, লক্ষ্য করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আল ফিকহুল আকবার, যেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছেলে হাম্মাদ বিন আবি হানিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে আমি কিছুই জানি না, জমিনে না আকাশে কোথায় কিছুই জানি না, আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শক্ত প্রতিবাদ করে জবাব দিলেন। তিনি বললেন, ফাকাদ কাফারা ফাইন্নাল্লাহা তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কেউ যদি এই ধরনের আকীদা পোষণ করে আল্লাহ কোথায় আছে কিছুই জানি না, অথবা সর্বত্র বিরাজমান, এই ধরনের আকীদা পোষণ করে থাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে মুসলিম উম্মাহকে বিষয়টি ক্লিয়ার করে দিলেন। বললেন, ফাকাদ কাফারা, তার এটি কুফরি আকীদা, এই আকীদায় নিয়ে সে ইসলামে থাকতে পারে না। কারণ স্বয়ং আল্লাহ নিজের বিষয়টি পরিচয় দিয়ে তিনি বললেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত ভাইরা, আফসোস করে বলতে হয়, আজকে ভারতীয় উপমহাদেশে অধিকাংশ মুসলিম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে থাকে। কিন্তু দুঃখজনক বিষয়,
যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে থাকেন, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে এই আকীদা তারা গ্রহণ করেন। তারা এই আকীদা মানেন না। তারা আকীদা মানেন ইমাম মাতুরিদির। মাতুরিদি কি? একজন ইমাম, হানাফি মাযহাবের একজন ইমাম, আবু মনসুর আল মাতুরিদি 333 হিজরিতে যিনি ইন্তেকাল করেন। তিনি মুতাজিলা এবং বাতিলপন্থীদের সাথে তর্ক বিতর্ক করতে করতে প্রভাবিত হয়ে যান। হয়ে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর বিষয়ে যে সঠিক আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে সঠিক আকীদা, সেটি থেকে সরে আসেন। আর সেই আকীদা আজকে হানাফি সমাজের মানুষেরা গ্রহণ করে থাকে। এই জন্য সেই ভারতবর্ষের সবচেয়ে বড় হানাফি মাযহাবের শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সেখানকার বিশেষজ্ঞ আলেমগণ তারা স্পষ্টভাবে জানিয়েছেন লিখিতভাবে, নাহনু হানাফিয়ুন ফিল ফিকহি, আমরা হলাম হানাফি ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে, ওয়া মাতুরিদিয়ুন ফিল আকিদাতি, আর আকীদার ক্ষেত্রে আমরা হানাফি না, আকীদার ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি। সাধারণ আলেম ওলামা তো কিছু এগুলি জানেই না, বুঝেই না, যা আছে সেটি নিয়ে চলে আসছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই তীব্র প্রতিবাদ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র মনে করা যাবে না, তিনি হলেন সেই আরশের উপরে রয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে অবহেলিত, শিক্ষা বঞ্চিত, শিক্ষার সুযোগ পায়নি এমন মুসলিমকে জিজ্ঞাসা করা হলেও তারা সেই আকীদার এই পরিচয় দিত। সহিহ মুসলিমের হাদিস, একজন রাখাল মেয়ে মাঠে ছাগল ভেড়া চড়ায়, শিখার কোনো সুযোগ পায়নি। সেই রাখাল মেয়েকে তার মালিক মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন কোনো এক কারণে চপেটাঘাত করেছিলেন, তিনি নিজে আবার নিজের ভুল বুঝতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কাজের মেয়ে রাখাল, তাকে আমি থাপ্পড় মেরেছি, আমি বুঝছি এটি আমার অন্যায় হয়েছে, কি করণীয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখাল মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তার ঈমান ঠিক আছে কিনা পরীক্ষা করলেন। এই পরীক্ষার প্রথম প্রশ্ন রাখলেন, বললেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ওই রাখাল মেয়ে জবাব দিল, আল্লাহু ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে রয়েছেন। সুবহানাল্লাহ, সর্বত্র বিরাজমান নন, আল্লাহ রয়েছেন ঊর্ধ্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের শতভাগ সঠিক জবাব পেলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, বলো তো মান আনা, আমি কে? সেই রাখাল মেয়ে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই রাখাল মেয়েটা সে হলো ঈমানদার মেয়ে, তুমি তাকে স্বাধীন করে দাও। আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষা বঞ্চিত, শিক্ষার সুযোগ যে পায়নি এমন মানুষটাও যেই আকীদার উপরে ছিল নির্ভেজাল সঠিক আকীদার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোর আলোকে আজকে ইসলামে বিশেষজ্ঞ হয়েও সেই আকীদা থেকে বহু দূরে সরে গেছে। কারণ কি? কারণ একটাই, আকীদার উৎস আমাদের ঠিক নেই। আকীদার উৎস আমার ঠিক নেই। বলে আকীদার উৎস কি? আকীদার উৎস মানে কোন জায়গা থেকে আমি আকীদাটা গ্রহণ করব। আমি একজন মানুষ, আমাকে আকীদা গ্রহণ করতে হবে, কিন্তু গ্রহণ করব কোন জায়গা থেকে? এই আকীদার উৎস উদাহরণস্বরূপ ধরে নেন, আপনারা এদিকে জানবেন
ইটের ভাটা বুঝেন, যেখানে ইট বানানো হয়, ইটটা কত সুন্দর হবে, আগুনে পোড়ানোর কারণে তো সুন্দর আছেই, কিন্তু ইটের মাটিটার উৎস যদি ভালো হয় তাহলে ইটটাও পোড়ানোর পরে ভালো হবে। আর ইটের মাটির উৎসটা যদি ভালো মাটি না হয়, দেখবেন কিছুদিন পরে এই ইটটাতে লোনা ধরা শুরু করেছে, আরো কিছু হচ্ছে। কারণটা কি? ইটের উৎসটা ভালো নয়। তা আকীদার উৎস যদি ভালো না হয় তাহলে আকীদাও ভালো হবে না, আর আকীদার উৎস যদি ভালো হয় তাহলে আকীদাও ভালো হবে। আকীদার উৎস কি? আকীদার উৎস হলো বিশেষ করে গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে, গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে, যেগুলি দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সে গায়েবী বিষয়গুলি, আল্লাহ, আখিরাত, তাকদীর, এইসব বিষয়গুলির ক্ষেত্রে আকীদার উৎস হলো মাত্র একটি জিনিস, সেটি হলো ওয়াহী। আকীদার উৎস হলো ওয়াহী। কারণ গায়েবী বিষয়ের সংবাদ কোনো ব্যক্তি দিতে পারেন না, দিতে পারেন একমাত্র গায়েবের মালিক যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। গায়বের অদৃশ্যের সব চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি ছাড়া কেউ জানেন না। সুতরাং গায়বী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা পোষণ করতে হলে এই আকীদার উৎস হবে মাত্র ওয়াহী, অন্য কোনো নয়। আর ওয়াহী মানেই হলো দুটো জিনিস, যা সরাসরি আল্লাহর ভাষায় ওয়াহী হয়েছে, তা হলো আল কোরআনুল কারীম, আর অপরটি যা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষা ও ভাবের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটি হলো সহিহ হাদিস। এই দুটি হলো আকীদার উৎস। কোন মুসলিম যদি এই দুটির মাধ্যমে আকীদা গ্রহণ করে তাহলে তার আকীদা হবে সঠিক, আর যদি তা না করে বুজুর্গানে দিন কি বলেছেন এটাই তার আকীদার উৎস হয়, তাহলে তার আকীদা তো সেই রকমই হবে। মানুষেরা যা বলেছেন সেই রকম হয়, তাহলে তার আকীদা সেই রকমই হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের সকলের কাছে আকীদা গ্রহণের উৎসই হলো কোরআন এবং সুন্নাহ, যার ফলে তাদের আকীদাও স্বচ্ছ এবং সঠিক আকীদারও তারা নির্দেশনা দিয়েছেন। কিন্তু আজকে মানুষ যখন সেই সঠিক আকীদার উৎস থেকে সরে গেছে, তখন মানুষের আকীদাও ভ্রান্ত হয়ে গেছে। অতএব সঠিক আকীদায় ফিরে আসতে হলে আমাদেরকে সঠিক উৎসে ফিরে আসতে হবে, তা হলো কোরআন এবং সুন্নাহর আলোকেই আকীদা, আমল, ইবাদত সবকিছু আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, দুনিয়া এবং আখিরাতের সফলতার উদ্দেশ্যে কোরআন ও সহিহ হাদিসকে আঁকড়ে ধরে সেভাবে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। খুতবার সময় শেষ। আমি আমাদের এক ভাইকে বললাম যে খুতবার সময় এত দীর্ঘ হওয়া উচিত নয়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ আর খুতবা হবে সংক্ষিপ্ত। সালাত, জুমার সালাত হবে দীর্ঘ আর খুতবা হবে সংক্ষিপ্ত। তাহলে সংক্ষিপ্ত করলে খুতবা যদি হয় 1 ঘন্টা আর সালাত যদি হয় 10 মিনিট, তাহলে কোনটা দীর্ঘ হলো আর কোনটা সংক্ষিপ্ত হলো? এটি হাদিসের উল্টা। তাই আমাদের চেষ্টা করতে হবে সেটিকে, খুতবার সময়টাকে আরও সংক্ষিপ্ত করা। কেউ বলবেন যে আলোচনা শোনার জন্য সবসময় ভালো আলেমদেরকে পাই না, আর আমরাও সুযোগ পাই না, আজকের দিনটি পাই। আপনি আলোচনা শোনার জন্য ভালো আলেম পেয়েছেন, তাই কি সুন্নাহর বিরুদ্ধে চলে যাবেন? তাহলে আকীদা ভালো কোথায় হলো? তাহলে তো হলো না আকীদা ভালো। আমারে সময় দিয়েছেন তাই আমি ইচ্ছা মতো আমি জুমার খুতবা আর সালাত আদায় করতেই থাকবো, তাহলে আমার আকীদা কোথায় ভালো হলো?
আমাকে তো সুন্নাহকে গুরুত্ব দিতে হবে। সুন্নাই হলো আমার মাপকাঠি। আমার চিন্তাগুলিকে সুন্নাহর আলোকে সাজাতে হবে, সুন্নাহকে আমার আলোকে সাজাবো না। আমাদের সমাজের অবস্থাটা কি? সমাজের অবস্থাটা হলো মানুষ যেই ধরনের ইবাদত করছে, কোরআন হাদিসটাকে ওই রকম মিলাই নিতে হবে যাতে ঠিক হয়। এটি সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত আকীদা। মানুষ কি করে করুক, কোরআন সুন্নাহয় কি আছে মানুষকে সেভাবে সাজায় নিতে হবে। এটা হলো ইসলামের তরিকা। অতএব আমি পরামর্শ দেব, সময়টাকে অবশ্যই আরো সংক্ষিপ্ত করতে হবে। এত দীর্ঘ সময় সুন্নাহ পরিপন্থী, সুন্নাহ বিরোধী, সুন্নাহ অনুযায়ী নয়। আল্লাহ আমাদের বিষয়টি বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কেউ হয়তো বলবেন যে কিছু মানুষ আছেন আশপাশে যারা এই দেরিতে না হলে জমা ধরতে পারে না। এখন আপনারা সোয়া একটায় শেষ করবেন, যদি আপনার 1:30টায় শেষ করেন তাহলে তাদের জন্য আরো সুবিধা হবে। মানে যত ছাড় দিবেন তত আরো ছাড় নিতে চাইবে। আপনি একটা শেষ করে ফেলেন। যার জুমার সালাত আদায় করার ইচ্ছা থাকবে সে অবশ্যই সামনের দিন থেকে ঠিকভাবে আসবে। এজন্য সবাইকে আমি অনুরোধ জানাবো, জুমার সালাত তো প্রতিদিন নয়, জুমার সালাত সপ্তাহে মাত্র একদিন নয়, মাত্র একবার। একদিনে তো 5 বার সালাত। জুমার সালাত মাত্র সপ্তাহে একদিনের একবার। আর এটার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই মর্যাদা আপনি অবহেলা করে হারিয়ে ফেলবেন, তা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় নেই, দীর্ঘ করার সুযোগ নেই, জুমার দিন আল্লাহর বিশেষ ফেরেশতারা আপনাকে তাদের বিশেষ রেজিস্টারে তালিকাভুক্ত করার জন্য মসজিদের গেটে বসে থাকেন। আপনি আসছেন, ফেরেশতাদের বিশেষ রেজিস্টারে আপনার নাম লেখা হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু এই লেখাটা বন্ধ হয়ে যায় কখন? মেম্বারে যখন খতিব দাঁড়িয়ে যান খুতবার উদ্দেশ্যে, তখন এই ফেরেশতারা সব রেজিস্টার গুটিয়ে ফেলেন, আর লেখা হয় না। অর্থাৎ 12:15টায় শুরু হয়েছে, 12:15টায় সব রেজিস্টার অফ হয়ে গেছে। 12:15টার পরে যারাই এসেছেন তাদের নাম ফেরেশতাদের বিশেষ রেজিস্টারে কখনো লিপিবদ্ধ হয় নাই। কষ্ট করে জুমাও আসলেন, কিন্তু ফেরেশতাদের এই রেজিস্টারে লিপিবদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলেন। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহকে ভয় করুন। একটা দিন একটু সময় বের করে নিন। করোনায় কত মানুষ চাকরি বাকরি, অফিস আদালত বাদ দিয়ে ঘরে বসেছিলেন। আল্লাহ পরিবেশ ভালো করে দিয়েছেন, তাই বলে কি জুমার জন্য সময় দেবেন না, অন্যদিকে সময়গুলি দেবেন? তা তো হতে পারে না। একজন মুসলিম আল্লাহকে ভয় করবে, সে জুমার দিনই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন তার বাড়িতেই ভালোভাবে গোসল করবে, পবিত্র হবে, ওযু করবে, যদি সুগন্ধি থাকে সেই সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি যদি নাও থাকে, তৈল থাকলে তৈল ব্যবহার করবে, অতঃপর তার সুন্দর কাপড় পরিধান করবে, পরিধান করে অতঃপর সে মসজিদে এসে প্রথমেই এমনি বসে যাবে না, 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবে। এরপরে যখন খুতবা শুরু হবে মনোযোগ সহকারে খুতবা শুনবে, সেই সময় কোনো কিছু করবে না। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবে। একাধিক হাদিস, এক হাদিসে বলা হলো ওই ব্যক্তির গত জুমা থেকে এই জুমার মধ্যে সগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যাবে, অটোমেটিক ক্ষমা। দ্বিতীয় আরেক হাদিস, মুসনাদ আহমদের হাদিস, যে ওই জুমা থেকে এই জুমা 7 দিন অতিরিক্ত আরো 3 দিন 10 দিনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয় আরেক হাদিস, তিরমিজির হাদিস, হাদিস সহিহ, যে ব্যক্তি এইভাবে বাড়ি থেকে পবিত্র হয়ে সুন্দরভাবে মসজিদে আসবে খুতবা শুরু হওয়ার আগে, সে ব্যক্তির প্রতি কদমে 1 বছরের নফল সালাতের সওয়াব এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। এই বিশাল মর্যাদা আপনি পাবেন কখন? প্রথম হলো আপনার বাড়িতে গোসল করবেন,
দ্বিতীয় হলো উযু করবেন, এখানে আসে উযু নয়, উযু বাড়ি থেকে আসে। যদি এখানে আসে উযু করেন, উযু করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু সেই মর্যাদা পাবেন না। তৃতীয় ওই হাদিসে, আরেক হাদিসের ফজিলত, বাড়িতে উযু করেই পবিত্র হয়ে যখন বের হবেন, যত পা ফেলবেন প্রতিটি কদমে একটি করে সওয়াব দেওয়া হবে, প্রতিটি কদমে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, প্রতিটি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সবগুলি হলো যদি বাড়ি থেকে উযু করে আসে, এবং সবগুলি হলো এই আজান, খুতবার আজানের পূর্বে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন। সেটা আরো শর্ত রয়েছে। শর্ত হলো, মসজিদে আপনি আসলেন ঠিকই, আসছেন দেরিতে, দুজন মানুষের মাঝে ফাঁকা ফাঁকা করে করে সামনে আসার চেষ্টা করছেন, তাহলে আপনার ফজিলত বাতিল হয়ে যাবে, তা জায়েজ নেই। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন। 2 রাকাত সালাতের অনেক গুরুত্ব। কেউ বলে থাকে আমাদের, কি বলে, যে খুতবা চলাকালীন কোনো সালাত নেই। কেন? যে খুতবা শোনা হলো ওয়াজিব, আর এই সালাত হলো কি সুন্নাহ। তাহলে সুন্নাহ ওয়াজিব বাদ দিয়ে সুন্নাহই করবে কেমনে? শোনেন, বেশি বুঝলে এরকমই সমস্যা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাদিস সহিহুল বুখারী। এই খুতবা চলাকালীন একজন সাহাবী প্রবেশ করলেন, নাম হলো সুলাইক আল গাতফানী রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রবেশ করেই যখন দেখলেন যে খুতবা চলছে, মসজিদ ভরপুর, তিনি বসে গেলেন সেই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করেছেন, এ সালাত না পড়ে বসে গেছে। মেম্বারে দাঁড়িয়ে খুতবা চলাকালীন তাকে শোকজ করলেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতভম্ব, বললেন না, পড়ি নাই। বললেন, কম ওয়ারকা রাকাতাইনি, ওঠো, তুমি 2 রাকাত সুন্নাত পড়ো, দুখুলুল মসজিদ পড়ো, তারপর তুমি বসো। আল্লাহু আকবার। আর আমাদের মুফতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুঝে ফতোয়া দেয় যে খুতবা চলাকালীন কোনো নামাজ পড়া যাবে না, অন্য নামাজ পড়া যাবে না, অতিরিক্ত সালাত পড়া যাবে না। কিন্তু অবশ্যই খুতবা চলাকালীন হলেও আপনাকে এসে আগে যেখানেই জায়গা পাবেন সেখানে 2 রাকাত দুখুলুল মসজিদ সংক্ষিপ্তভাবে পরে আপনি বসে যাবেন, তারপর খুতবা শুনবেন। আমরা যেন সবাই সময়েরও গুরুত্ব দেই এবং জুমার গুরুত্ব দেই। আবার আগামী জুমা যে আমি পাবো তা তো নিশ্চিত করে বলতে পারি না, হতে পারে এই জুমাই আমার শেষ জুমা। সুতরাং আমি যেন জুমার গুরুত্ব দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন, মহিলাদের ব্যবস্থা আছে। মা বোনদের ক্ষেত্রেও আমরা একই বিষয় বলবো, মসজিদে আপনারা আসবেন, জুমায় আসা আপনাদের জন্য ফরজ নয়। এটি হচ্ছে ইসলামে অনুমতি রয়েছে, ফরজ নয়। পুরুষদের জন্য ফরজ, মেয়েদের জন্য ফরজ নয়। তবে খুতবার মাঝে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেজন্য আসা গুরুত্ব থাকা দরকার। তবে মেয়েরা আসলে তাদেরকে আরও কিছু স্মরণ রাখতে হবে। পুরুষদের যেমন বাড়ি থেকে উযু করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে আসবে, মেয়েদের জন্য নিষিদ্ধ, তারা কোনো রকমের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে তাকে নির্দেশ দেওয়া হয়েছে ফরজ গোসলের মতো গোসল করতে হবে, এবং তার জুমা বা সওয়াব সব বাতিল হয়ে যাবে। অতএব পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা আসবেন যখন, আপনাদের বাড়ি থেকে পবিত্র হবেন, গোসল করবেন, ওযু করবেন, কিন্তু কোন রকমের সুগন্ধি জাতীয় ব্যবহার করবেন না, এবং অত্যন্ত মার্জিত পোশাক পরে শালীনভাবে আসবেন পর্দার সাথে। এসে মসজিদে এসে অনেক সময় দেখা যায় মা বোনেরা তো কিছু ভালো অভ্যাস আছে, কয়েকজন পেলেই গল্প শুরু হয়ে যায়। না, খুতবার সময় মহিলা হন আর পুরুষ হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি, কোনো মুসল্লি কিছু করতেছে, কিছু বলতেছে, আর আপনি তাকে বললেন খালি উস্কুত, চুপ করো, কিছু বলো না, এতটুকু বললেন, রাসূল সাল্লাম বলছেন যে আপনার জুমার মর্যাদা হারিয়ে গেল। এজন্য আপনার সামনে কেউ কিছু করলে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে নীরব থাকতে হবে। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও বলবো, দখলের মসজিদ করে বসবেন, কিন্তু কোনো রকমের কথা নয়, কোনো গল্প নয়, নীরবে থাকবেন এবং খুতবা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদের সবকিছু ভালোভাবে উপলব্ধি করে সঠিক বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন। আজকে যে মসজিদে অত্যন্ত আনন্দের সাথে আমরা জুমার সালাত আদায় করছি, আমরা যেন এই মসজিদকে সার্বিক সহযোগিতা দিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারি, সুন্দরভাবে নির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
আমরা যেন সকলেই পরস্পরে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কারো প্রতি কোনোভাবে যেন ভুল বুঝাবুঝির আমরা সুযোগ দেব না, বরং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবারই সে মানসিকতা দান করুন এবং সবাইকে সে তৌফিক দান করুন। যারা যেভাবে জায়গা দিয়েছেন, বিভিন্নভাবে অর্থ সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে নিন। আমাদের সকলের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের ভাই আরিফ ভাই অনেক চেষ্টা করেছেন, তিনি অসুস্থতা সত্ত্বেও এসেছেন ফরাজিকান্দা থেকে। এ ধরনের আরও যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের প্রিয় বাবা মা ভাই বোন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা